আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। প্রমাণ পেলে তো? কিসের প্রমাণ? তুমি না আমাকে সবসময় হাতির মতো মোটা আর পাথরের মতো ভারী বলো। হ্যাঁ, তো সেটা কি মিথ্যে নাকি? না না, আমি সে কথা বলিনি। আসলে আমি প্রমাণ করতে চাচ্ছিলাম আমি বিদ্যুৎ গতিতে উঠে যেতে পারি। যেমন তোমার আঙুলের খোঁচায় আমি সাই করে উঠে তোমাকে ধরে বসিয়ে দিলাম। এটা কি কোনো মোটা মানুষের পক্ষে সম্ভব? তার যদি ধরতে হয় তাহলে তাড়াতাড়ি নিচে আসেন। তার হাবভাব দেখে মনে হলো সে বেশিক্ষণ এই বাড়িতে থাকবো না। থাকবো কেমনে? বেশিক্ষণ থাকলে তো আবার ভাইজানের চোখে পড়বো। ভাইজানের চোখে পড়লে তারে তো দিব পিঠের মধ্যে কলসি ভাঙবো বলে। একটা না দুইটা না তিনটা কলসি ঠিল্লা ভাই। হাসস কেন? আরে ঘটনা হয়েছে গীতা, আমি বলি মানুষের যখন বয়স হয় মানে ডেট এক্সপায়ার হয়ে যায় তখন হয়েছে গীতা মানুষের মেজাজটা একটু গরম থাকে। ওই যে ফুলার মধ্যে মুড়ি বাজলে যেমন মুড়ি মাঝে মাঝে ফুটিস ফাটুস ফুটিয়া যায় না, প্রচন্ড তাপে আর কি। তোর বাবা মানে আমার দুলাভাইয়ের অবস্থা হয়েছে ওরকম আর কি। মেজাজ কিটমিট হয়ে গেছে। এখন এটা প্রয়োগ করার জায়গা পায় না। এই যে মাত্র শালা যখন আসে প্রয়োগটা করে, এই আর কি, আর কিচ্ছু না। মামা যতই উদাহরণ দাও আর উপমা টানো, বাবা যদি এই কথা শোনে তাহলে কিন্তু তোমার রক্ষা নাই। পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। মামা, আমার একটা কথা ছিল মামা। ওই তুই কি কথা নিয়ে এসেছিস? নন্দু মামা এমনি পেরেশানির মধ্যে আছে। না মামা, আসলে যে পেরেশানি সাগরের মধ্যে আছে আমি মামাকে সেখানে আরো ডুবাই দিতে আসছি। কিতা করলি তুই? দেখছিস ওর কথা শুনছোস? হ্যাঁ, ইচ্ছে পাকার মতো একবার দাঁড়িয়ে রাখছে, চাকলা দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, একমাত্র তোর মামা, মামারে উদ্ধার করবি না পেরেশানির মধ্যে ডুবাই দেওয়ার জন্য এসেছিস। তারপর দিবি কিন্তু পাকনা হইতে চাও, বড় হইতে চাও, একটুখানি ফোলা, হ্যাঁ বড়গিরি দেখাও না, বেশি পাকনা হয়ে গেছো গা। আচ্ছা তোর একটা মাত্র মামা, একটা মাত্র মামা, এই মামার প্রতি কি তোর কোনো ধরনের তোদের সবারই কোনো মায়া তো নাই? না মামা, আছে তো। তুমি আমাদের একটা মাত্র মামা, ওয়ান অ্যান্ড অনলি। ফ্যামিলিতে আর কোনো মামা নাই, তুমি একটা মাত্র মামা। তোমার প্রতি আমাদের কত দয়া, কত মায়া, কিন্তু সেটা পেতে হলে তো তোমাকে দয়া মায়ার কোনো কাজ করতে হবে। তুমি তো সেরকম কিছু করো নাই মামা, সেরকম কিছু করো নাই, তাই দয়া মায়া পাবাও না, সোজা হিসাব। আচ্ছা আচ্ছা, এটা কোনো কথা কইলো, এটা কোনো কথা কইলো? আমি কিতা করছি তো গো? আমি সহজ সরল একটা মানুষ, হ্যাঁ ইনোসেন্ট মানুষ, আমি তোদের কিতা গতি করছি গো? তো হ্যাঁ ঠিক আছে, কিন্তু মামা তার আগে বলো তো গতকাল শুটিং স্পটে আদিল ভাইয়ের কি হয়েছিল? আরে বাবারে সুজা কথা, ইটিস তো হইছে অতি গরমের কারণে আদিল মাথা গুরান্টি মাইরা পড়ে গেছে। আরে কথা নেই বার্তা নেই, তুই বাংলা সিনেমার ভিলেনের মতো হাসছিস কেন? না মানে ব্যাপারটা হয়েছে কি, মানুষের হাসি না আসলে কিন্তু মানুষ শুধু শুধু হাসতে পারে না। তুমি যেমন কোনো কারণ ছাড়া রেস্টুরেন্টে খেতে যেতে পারো না, তাই না ভাইয়া? বলো, তুমি চেষ্টা করে দেখো কারণ ছাড়া হাসতে পারো কিনা। ওকে ওকে, তোর হাসির কারণ ব্যাখ্যা কর। না ব্যাখ্যা করব, অবশ্যই করব, কিন্তু তার আগে আমি তোমাদের দুজনকে একটা জিনিস দেখাতে চাই, যেটা দেখলে তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে যে গতকাল আদিল ভাই ঠিক কি হয়েছিল।
কি কি তোর কাছে কি আছে? এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে তুমি জাদুঘর জুয়েল আইছ। দেখার উপরে বাড়ি কর না, এখন বাড়ি কর, দেখা দেখি তো খোলাস হয়ে যায় কি আছে তোর কাছে, দেখি দেখা দেখা দেখা। হ্যাঁ দেখাবো তো, আমি অবশ্যই দেখাবো। আমি তো না করি নাই, না করছি, না করি নাই, কিন্তু সেটা এখানে না। জিনিসটা আমি আমার হাতে নিয়ে আমি আমার রুমে বসে থাকবো, তোমরা একজন একজন করে আমার রুমে গিয়ে জিনিসটা দেখে আসবা। ছোটবেলায় বায়োস্কোপ দেখছো না মামা? দেখছো? ব্যাপারটা অনেকটা সেরকম, কিন্তু টাকা পয়সা দিতে হবে না কোনো। তো এখন যেহেতু বাবা বাবা ঘুমাচ্ছে, তাহলে বাড়ির বড় ছেলে হিসেবে আরিফ ভাইয়া তুমি আমার পিছনে পিছনে আসো, জিনিসটা নিজের চোখে একবার দেখে যাও। দেখে আসি। পিটলাটা আবার কিতা জোগাড় করলো আল্লাহ জানে। যে পিটলার কিতা কে কে নো টেনশন মামা, চিল, ইউ আর আ ব্রেভ ম্যান, রিল্যাক্স। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এত দুষ্ট হইছে, এত ইচড়ে পাকা হইছে। আমার এই বাগনাটা কিতা জোগাড় করছে, এই বিচ্ছু কিতা কইল, কি এমন জিনিস জোগাড় করছে যে এটা দেখালে সব কিছু খোলাস হয়ে যাব। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। নুরুল মা, তুমি একটু কথা কম কও। কেরে কথা কম কইবা? আল্লাহ আমাগরে মুখ দিছে একটা, দেখবা বেশি। কেরে দেখবা? চক্ষু দিছে দুইটা। এই তো বুঝা গেছ, কথা যত কম কইবা দুনিয়াতে আর আখেরাতে বেশি নাজাত পাইবা। এই কথাটা সবসময় মনে রাখো। এখন লবণী ডিবা দাও। জি বুঝছি। এই যে আমনে সামনে গায়ে বেশ সুতা দিয়ে যে ঠোঁট সেলাই করতেছি। আর একটা কথা, কি কও? আপনি কি ছোট্ট ছোট্ট ভাইজানের নুন খাইবেন? আরে না, আমি তারে চা নাস্তা দিব। যা বুঝানের মই চালাইছি। আচ্ছা এই যে আনতাছি, এই যে নুনের ডিব্বা। এইবার নন্দু, তোমার ব্যবস্থা আমি করতাছি। কি হলো? তুমি আমার দিকে এরকম গুল গুল করে সার্ভিস করে? হ্যাঁ যাও, তুমি নিজের কাম করো, আমি চা বানাই। নন্দু মিয়া, তুমি বুঝবা কত ধানে কত চাই। কি হলো নুরুল মা? আমি তো তোমার ব্যাপারটা কিছু বুঝতেছি না। যাও যাও, প্লেট বাড়ি যাও। কামিং প্লিজ। কিরে, তুই নাকি আমাকে আসতে বলেছিস? হ্যাঁ বলছি তো। আমি তো কত বছরের বড়, বল বল। বড় ভাইয়া, তুমি মানুষটা 6 ফুট, কিন্তু তোমার ভিতরের ইগো সেটা তোমার চাইতেও বড়, আরো বড়। আমি তোমাকে আসতে বলছি বলে তোমার ইগোতে হার্ট করছে, তুমি মাইন্ড করছো? ছি। আমি তোকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। বল আমার বয়স কত, বল। আহা, তুমি আমার চাইতে কত বছরের বড় সেটা তো আমার চাইতে তুমিই ভালো জানো। তাই? হ্যাঁ তাই তো। মোবাইল অ্যাপস বন্ধ কর। ওকে, ক্লোজ। এবার বল, কি বলবি বল। ভাইয়া, ধরো একটা পুকুর, সেই পুকুরে একটা বড়শি ফেলা হয়েছে পুঁটি মাছ ধরার জন্য, কিন্তু একদিন একটা বিরাট বড় মাছ এসে সেই পুঁটি মাছের বড়শিটা গিলে ফেললো। কেমন হবে ব্যাপারটা? বসিটাকে আমি, আর মাছ? অবভিয়াসলি তুমি। আমাকে ব্ল্যাকমেল করিস না? ধরো তাই। ভাইয়া, আমি না বিশাল বড় একটা বিপদের মধ্যে আছি, প্লিজ হেল্প মি। আমি তো সজ্ঞানে কাউকে কিছু বলি না, তুমি জানো, খুব ভালো ছেলে, গুটিবাজি করি না কোনো। কিন্তু আমার না এই যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। ধরো একদিন ঘুমের মধ্যে আমি হাঁটতে হাঁটতে
ভাবির রুমে চলে গেলাম। ভাবি দরজা খুললো, আমি ঘুমের মধ্যে ফরফর করে তোমার সব গোপন তথ্য ফাঁস করে দিলাম। কেমন হবে ব্যাপারটা? এবার সুইট ভাইয়া না, এবার ছোট ভাই না, অবশ্যই ছোট ভাই পারে বড় ভাইকে ডেকে আনতে পারে না? ভাই ভাই না, তুই অবশ্যই ডাকবি, 1000 বার ডাকবি, লাখো বার ডাকবি, আর কিচ্ছু মাইন্ড করিনি। এই তোর ভাবিকে আবার সব কথা বলে দিস নাই তো? তুই তো আবার এই ঘুমের মধ্যে কথা বলিস, হাঁটিস। না না, কিছু বলি নাই। তোমাকে আমি ডাকছি অন্য একটা কারণে। কি কারণ? এটা বড়। এটা কি? আহা, 90 মিনিটের একটা ম্যাচ খেলবো, একটু ওয়ার্ম আপ করবো না? নাও। কি দিলি? কিছুই তো বুঝতে পারছি না। পেজটা উল্টাও, দেখো ভেতরে একটা ছবি আছে। ভাইয়া আস্তে, আশেপাশের লোকজন শুনতে পাবে তো। কিভাবে সম্ভব? গভীর মনোযোগ দিয়ে আরো ক্লোজলি পড়ো। আগে যদি জানতাম ছি 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 ছি। সালামালাইকুম বিয়াই। আল্লাহ, এটা কিতা বিয়ান সাহেব? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আল্লাহ, এটা কিতা? নুরুর মায়ে থাকতে আপনি কেন নাস্তা নিয়ে আসছেন? নুরুর মা একটু ব্যস্ত আছে, আচ্ছা। এই জন্য আমি নিয়ে আইছি। আর অতদিন পরে বিয়াইয়ের চান মুখটা দেখানোর সৌভাগ্য হয়েছে। কত সুন্দর করে কথা বলেন আপনি। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আপনি বসেন। বিয়াইন, আপনারা দেখলে মনে হয় গ্রামীণ পটভূমিতে গাছপালা, লতা পাতা, শস্য শ্যামল, স্নিগ্ধ একটা ন্যাচারাল ফট। তোমার কথা হই না ভালাই লাগতেছে, কিন্তু অত ফার্ম দিও না। ফার্ম দিলে আবার প্রেশার হাই হয়ে যায়, পরে ফাইটটা যায় আমগা। আল্লাহ আল্লাহ, এটা কিতা হন আপনি? এটা কিতা হন? ফার্ম দিলে আপনার প্রেশার হাই হয়ে যায়, তাহলে ফার্ম কম দিলে কি প্রেশার লো হয়ে যায় নাকি? আর বেশি ফার্ম দিলে কি আপনি ফুটিয়ে যাবেন নাকি? তুমি পারো রসিকতা করতে। আচ্ছা বাদ দেও, অন চা খাও, বিস্কুট খাও। আল্লাহ, এটা কিতা? শুধু স্যার শুকনো বিস্কুট, একটু নাস্তা মাস্তার ভিজা টিজা জিনিস। অন চা খাও, বিস্কুট খাও, তোমার লাগে ভালো নাস্তা তৈরি করে দিতেছি। আচ্ছা শোনো, তুমি কি হনো বাদামে আসো না কাম কাজ কিছু করো? ও আল্লাহ, কিতা কোন বিয়াই? আমি একটা পুরো অডিও ভিজুয়াল কোম্পানিতে চাকরি করি, বড় ম্যানেজার। আপনি জানেন না? শুনছিলাম গানের কোম্পানি। এটার কথা কেটে জানি আমার কইছিল। জি জি জি, সেটারও কথাই বলতেছি, নাম করা কোম্পানি তো। ও, তা তুমি এনে কি কাম করো? আমার তো ওখানকার মানে কোঅর্ডিনেটর আর কি, ম্যানেজার আর কি। সকল ধরনের শিল্পী, ইনস্ট্রুমেন্ট সব কিছু, টাকা পয়সা সব কিছু ম্যানেজ আমি করি। বলতে পারেন যে আমি কোম্পানিটা চালাই, মালিক খালি টাকা দেয়। তোমার কোম্পানির কামটা কিতা? আমরা আমাদের অনেক ধরনের কাজ আছে, মনে করেন যে একটা একটা করে বলি যে। আচ্ছা আচ্ছা, এই গপ্প পরে শুনুম। চাটা ঠান্ডা হয়ে যেতেছে, চা খাও। আচ্ছা, করে ঠিক কথা বলছেন। আসলে ঘটনা হয়েছে কি, তা গানটা যখন আমরা করার স্থির করি, তখন আমরা শিল্পী আগে নির্বাচন করি। শিল্পীটা নির্বাচন করার পরে তারা 10-12টা গান গায় একটা শিল্পী, যেটা সবচেয়ে ভালো হয়, ভেরি গুড হয়, সেটারে আমরা বাছাই করিয়া সিডি আকারে প্রকাশ করি। এখন সিডির মার্কেটটা খুব কমিয়া গেছে। আমরা এখন সবচেয়ে বেশি মনোযোগ যেটা দিচ্ছি সেটা হলো ইন্টারনেট। তারপর কি করো? ইন্টারনেটে দেওয়ার পরে চাটা খাইয়ালে, আপনি তো বললেন খাইতে খাইতে কয়, খাইয়া তারপর গল্প করি, মজা করিয়া। তারপর তারপরে খিতা গল্প করলাম জানি, ওই যে গান গান চাটা অসাধারণ, ফাইন, অসাধারণ চা।
ঠান্ডা পানি আছে নাকি? আসেন কেন? আপনি মারাইছেন চা না? বিস্কিট। আপনি তো বিয়াই নন, আমার তো খেয়াল ছিল না আসলে আপনি যে আমার বিয়াই নন। একটু বিস্কিট। একটাই শুনবো না, দুইটা লাগবো। খাও, আমি আইতেছি তোমার লাগে আর নাস্তা আছে। বয়স হয়েছে, দুষ্টুমি যায় নাই। বিয়ের নামে দুষ্টুমি করিয়া একটু তিতা নুনটা চা দেয় মানুষে। আল্লাহ আল্লাহ, আমার তো 3 দিনে জিব্বার ঠিক হইব না। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। কোনো কথা বলো? শুটিং করতে গেছি, শুটিং কর, আবার ফষ্টি নষ্টি করার কি দরকার? নষ্ট কোথাকার? দেখতে হবে তো ভাইটা কাজ। কার ভাই? আমার আমার আদরের বড় ভাই মিষ্টি ভাইয়া। শোন, এগুলি সব ফেক নিউজ। আজকাল ঘরে ঘরে পত্রিকার অফিস, নিউজ পায় না, তাই আদিলকে ফাঁসিয়ে দিয়েছে। আচ্ছা বড় ভাইয়া, তুমি একবার বললা যে আদিল ভাইয়ার ফষ্টি নষ্টি করার দরকার কি, আরেকবার বলতেছো এটা ফেক নিউজ। তুমি তো একটা দুই মুখ সাপ, দুই দিক দিয়ে কথা বলো, একটা মুখ দিয়ে আরেকটা। কোন দিক দিয়ে? আরেকটাও মুখ দিয়ে, যে কোনো একটা কথা বলবা। চলে যাস? কি একটু টানিয়ে বাহ। বল। শোন, এই আদিল আমার চোখের সামনে জন্ম নিয়েছে, এই হাতের উপর আমি তাকে বড় করেছি, কোলে করে স্কুলে ভর্তি করিয়েছি, কাঁধে করে কলেজে ভর্তি করিয়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি। আমি জানি না ও কি, ওর জীবনে একটাই মিউজিক। সামনে মিউজিক, ডাইনি মিউজিক, বামে মিউজিক, পেছনে মিউজিক। মিউজিক ছাড়াও কিচ্ছু বোঝে না, ওর পশমে পশমে মিউজিক। আচ্ছা মানলাম যে এই নিউজটা ফেক, কিন্তু ছবিটা আমি অনেকক্ষণ পর্যবেক্ষণ করে দেখছি যে ছবিটা রিয়েল। এখানে ফটোশপের কোনো কাজ নাই। আমি তোমাকে একটা কথা বলি বড় ভাই, সম্রাট শাহজাহানকে তো চিনো, বিশ্বপ্রেমিক। প্রেমের জন্য সে তাজমহল বানাইছে, পৃথিবীর 7ম আশ্চর্য বানাইছে। কিন্তু তাজমহল বানানো শেষ হওয়ার পরে কি করছে? সে সমস্ত ওয়ার্কারদের হাত কেটে দিছে। ক্যান ইউ বিলিভ দিস? সে কত বড় একটা হিংস্র মানব। এই জন্য আমি তোমাকে বলি, তুমি মুদ্রার এক পিঠ দেখছো, আরেক পিঠ কিন্তু দেখো নাই। যুগে যুগে মানুষ চেঞ্জ হয় না। অনেক জ্ঞান না? তুই আমার জ্ঞানের পরিধি সম্পর্কে জানিস? জানিস না। আমি সক্রেটিস থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত পড়েছি, কোনো কিছু বাদ দেইনি। কিন্তু তুমি তো চাচা চৌধুরী পড়ো নাই, গোপাল ভাঁড় পড়ছো জীবনে, শাকচুন্নি চিনো, ডোরেমন দেখছো কোনোদিন? এই জন্য তোমাকে বলি ভাইয়া, তুমি মুদ্রার এক পিঠ দেখছো, আরেক পিঠ দেখো নাই। বলো তো সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? আমি ব্যাংকার, আমাকে ইতিহাসে কোনো প্রশ্ন করবি না। আমাকে প্রশ্ন কর ফিনান্স নিয়ে, মার্কস লেনিনের পুঁজিবাদ নিয়ে প্রশ্ন কর। লেলিন সাহেবটাকে জানো না? এই তো বলি তো, জ্ঞানের ভান্ডার। 2টা বই পড়েছো আর একটা লেকচার দেওয়া শুরু করেছো। জ্ঞানের ভান্ডার লেকচার দিচ্ছে, আমাকে যেতে হবে, কাজ আছে আমার। ও বড় ভাইয়া, আসল কথাটাই বলা হয় নাই। তোমার ছোট বোন কেমন আছে? খুব ভালো আছে। রূপুনা, তোমার ডাক্তার বাজে তোমাকে ভিটামিন ডি খাওয়ায়। লক্ষ্মী ছোট ভাই না, আমার সুইট ছোট ভাই। আমার ভুল হয়েছে ভাই, আমাকে মাফ করে দে। এর আগেও কিন্তু আমি তোকে সরি বলেছি, ঠিক আছে? এবারে মতো মাফ করে দে ভাইয়া। ঠিক আছে, অভিনয় রাখো, যাও ভাবিকে পাঠায় দাও। কেন ভাবি কি কেন? সব বলে দিবি দেখি। ভাবিকে নিউজটা একটু দেখাবো, যাও। দরকার আছে তোর ভাবিকে দেখানো। আর শোন, আমাকে যে ইতিহাসের কথাগুলি বলবি না, ভাবি কেউ বলবি, হ্যাঁ? ওর একটু নলেজ কম তো, কাজে দেবে। খালি সাইজে বড় হয়েছে, বড় হয়নি। কই
এই বাইরে আয়। তুই যতক্ষণ না বাইরে হবি ততক্ষণ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে নামাজ তো পড়তে যাবো, কিন্তু যাওয়ার আগে তোকে এখানে তালা মেরে তারপরে যাবো আমি। আরে জলদি বাইরে। আপনার প্রেশার কি হাই হয়েছে নাকি? এমনিকল 5 খাইছেন না? তুই আমার প্রেশারের ওষুধ কথা বলছিস? আরে প্রেশারে তুই দেখেছিস কি? এই প্রেশার এত হাই হয়ে যাবে তোকে আমি কাঁচের গ্লাসের মধ্যে এরকম করে চেপে ধরবো আর তুই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবি। জানি তো জানি, টেম্পার আছে দেখেও তো এরকম দুই পেয়ে খারায় রয়েছে, নাহলে কবে চিটপটং হয়ে পড়িয়ে যাইতেন। বুবু কয় বুবু? বুবু না আসা পর্যন্ত আমি ইনসিকিউর ফিল করতেছি। কিন্তু তোর বুবু এখানে আসবে না, আর আসলেও তোর শাস্তি কিছুই কমাতে পারবে না। তুই আমার খারাপই কি দেখেছিস? তুই এখন দেখবি আমার আসল খারাপই। তোর অভিনয় কিন্তু আমি ধরে পেরেছি, আর মুক্তি নাই। সারাটা জীবনের ভিতরে তোকে আটকে থাকতে হবে, বলে রাখিস। আপনি এমন করিয়া কথা বলেন না দুলা ভাই, আপনি একটা ফালতু লোক। তুমি সারাক্ষণ যেভাবে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো আর ফেসবুকিং করো, এমনিতে তো ইয়া মোটা মোটা চশমা পরো, দুদিন পর তো পুরা কানা হয়ে যাবে। এখন লোকে আমাকে বুড়ার বউ বলে, সেটা আমি কোনো মতো সহ্য করি, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, কি আর করবো। কিন্তু এরপরে লোকে যে আমাকে কানার বউ বলবে সেটা আমি সহ্য করতে পারবো না বাবা। যে বুবুরে দেখে সাথে সাথে বিলাইয়ের মতো করে মিউ মিউ সেই দুলা ভাই দুলা ভাই এটা কি করলো? এটা কি করলো? এই যে বিয়ানে টেক করেন নাই কিন্তু, এই যে তখন তুমি আসছো, তুমি কিন্তু সাক্ষী। এটা কি করে? এই যে আমার প্রহার করে, এই যে তখন তুমি দেখছো, এই যে তখন তুমি জায়গা মতো সাক্ষী দিবা, জায়গা মতো তুমি কিন্তু একমাত্র সাক্ষী দুলা ভাই। ঠিক আমি যদি আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার।